লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম। সরকারি নির্ধারিত দাম ৪৫ টাকা কেজি হলেও তা বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি। বক্তব্য, ভিন্ন ভিন্ন মন্তব্য। তাদের মন্তব্য কোনটা সঠিক আর কোনটা অঠিক সেটা বোঝা বড়ই দায়। আনোয়ার হোসেন, নামুজা, বগুড়া থেকে। তারা মনোগঞ্জে পরিদর্শন করতে স্টোরের আলু যে বাজারটা নিয়ন্ত্রণ হয়, এখানে সম্পূর্ণটাই হচ্ছে হলো কৃষকের হাতে। এবছর আলু, এবছর ব্যবসায়ীরা কোনো আলু রাখতে পারেনি। আলুর দাম বেশির কারণে কৃষকরা নিজেরাই আলু রেখে এটা স্টোরটা লোড করছে। স্টোরে সংরক্ষণের সময় ৪০০ টাকা, ৪৫০ টাকা, এবার সেটা ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত কেনা গেছে। কৃষকরা একটা টাকা পেয়েছে, যার ফলে কৃষকরা যে আলুটা এখানে রাখছে সংরক্ষণ, তারা খুব স্লো বের করছে, তারা সেইভাবে আলুটা বের করছে না। যার ফলে মনে করেন যে আলু যেভাবে যাওয়ার কথা, আবার বন্যা পরিস্থিতির কারণে আলু কম বেড়েছে। যে জেলাগুলোতে আমাদের আলুর ট্রাক যেত সেগুলো এখন যেতে পারছে। তখন যারা কৃষকরা বেচতে লাগলে আলুর দামটা আস্তে আস্তে তখন আসলে এত কমার সম্ভাবনা আছে, এটা আমাদের ধারণা পর্যন্ত। এবং তো আমার ২৫% আলু বেড়ে গেছে। আর সর্বশেষ মেয়াদ কতদিন পর্যন্ত? এটা হচ্ছে আমাদের নভেম্বরের ১৫ তারিখে আমার আরতি মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ। আপনি কি? আমি এখানে ম্যানেজার হিসেবে আছি। কি নাম আপনার? আমার নাম রবিউল হাসান লিখন। বুরহান। কতগুলো বস্তা রাখছেন আপনি? খালি 18 বস্তা ভাই। এখনো তোলেননি? না, ওরা বীজ লাগাবো। ও, বীজের জন্য। বাজারে যে আলুর এত উদ্যোগতি আর কারণ কি আপনার জানা মতে? ধারণা ধারণা যাদের আলু আছে ভাই বলি তারা বেচতেছে না, বেচিচ্ছে না। কি জন্য বেচিচ্ছে না? আরো টাকা বেশি নিবে লোক। কুমার সরকার, মাহমুদিয়া কোল্ড স্টোরেজ লিমিটেডে এখন এ পর্যায়ে ব্যবসায়ীদের আলু খুবই কম। আমাদের 80% আলুই হলো কৃষকেরা, ঠিক আছে। এর মধ্যে ধরেন 1 লক্ষ মাল আমাদের মজুদ ছিল, এর মধ্যে ধরেন 20,000 বস্তা আলু বের হয়ে গেছে। আর ধরেন হয়তো 22,000 আলু আছে দুইটা, আর যে 60% থাকলো বা 60,000 থাকলো, ঠিক আছে। এই আলুটা একটু ধীর গতিতে বের হওয়ার কারণ কৃষকের আলু বেশি, মূলত কৃষকের আলুটাই বেশি এখানে। এদের চাহিদা অনুযায়ী এরা বেচতেছে। দেখা গেল যে আশ্বিন কার্তিক মাসে যখন বীজ আলুটা রোপণ করা হয়, তো ওই টাইমে কৃষকেরা বেশি বিক্রি করে। এখন বাজার মূল্য যেটা আছে, এখন ধরেন যে এর জন্য কোলেস্ট্রল কর্তৃপক্ষ দায়ী না। আপনি সেই কথা, এর জন্য কোলেস্ট্রল আমরা তো ওরা ভাড়া দিবে, আমরা আলু ডেলিভারি দিব, কিন্তু ওরা বেচতেছে কম। হ্যাঁ, এই দামটা কিন্তু এবার অতিরিক্ত বেশি হওয়ার জন্য ওই আপনার মোকামেতে আলুটা খাচ্ছে কম। হ্যাঁ, সেই জন্য আলুটা কিন্তু স্লো যাচ্ছে। বাজারটা বেশি হওয়ার কারণে মোকামে খাচ্ছে কম, আলুটা ধীর গতি, চাহিদা অনুযায়ী হয়তো যোগান দিতে পারতেছে না, এই জন্য কিন্তু বাজারটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তবুও আশাত বসে আছে যার দাম আরো বেশি হবে। এই আশাত বসে আছে আর ধরা খাবে, লাস্টে যা ধরা খাবে যাই যে আমি যা কিনে গেছে ঘুরি বেঁচে দেবে। আপনার পূর্বের অভিজ্ঞতা থেকে কথা বললেন, যেভাবে আটকে রাখছে তাতে এরা ধরা খাওয়াটা। এই টাইমে যে আলু গত বছর গেছে কোল্ড স্টোরেজে, এবারেও এই পরিমাণে আলু এখনো নামেনি।